নেতা, এবারে আমাকে নমিনেশন দিতেই হবে নেতা। তাছাড়া এলাকায় আমার ইজ্জত থাকবে না নেতা। শোনো আবুল মিয়া, দল এবারে এলাকায় এমন একজনকে নমিনেশন দেবে যিনি সৎ, শিক্ষিত এবং জনসেবায় নিবেদিত প্রাণ। নেতা, তাহলে তো আমাদের দলে কেউ নমিনেশন পাবেই না নেতা। কি রে পল্টু, সামনে যে নির্বাচন আসতিছে, তুই কিছু ভাবতাছস? গ্রামের লোকজনের কাছে যাইয়া প্রতিশ্রুতি দেয়া লাগবে। হ্যাঁ উস্তাদ, এই কথা তো আমি আগে ভাবি নাই যে নির্বাচন চলে আসছে। তবে গতবার তো আমরা অনেক রকম প্রতিশ্রুতি দিছিলাম উস্তাদ, সেগুলো তো কিছুই রাখতে পারি নাই। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি বাবা। তুমি কি মনে করে আমার এত খবর নিতেছ? মানে চাচা কি যে বলেন, লজ্জা দিতেছেন। চাচা, এবারে তো আমি এলাকায় নমিনেশন পাইতাছি, তো ভোটে জিতলে প্রত্যেক পরিবারকে 1 বস্তা করে চাউল আর বিধবা ভাতা দেওয়ার ব্যবস্থা করবো চাচা। তো বাবা, গ্রামে তো কোনো বিধবা আছে বলে আমার মনে পড়তেছে না। চাচা, টেনশন করেন না, চিন্তার কোনো কারণ নাই। চাচিকে কেমনি বিধবা ভাতা দেওয়া লাগবো সে দায়িত্ব আমার। ও বাবা, ও মা, ওলাই কয় কি রে? কি রে নান্টু, তুই কি এলাকার কোনো খবর রাখছু? শুনতেছি হাবুল মিয়া নাকি নির্বাচনী প্রচারণা শুরু করে দিছে। না তো বস, এরকম কোনো খবর আমার কানে আসে নাই। তোরে দিয়ে আমার কিছু হবে না। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? আমার শরীরটা বেশি ভালো না বাবা, এই জ্বর ঠান্ডা কাশি জায়গায় আছে। তো কি মনে করে তুমি আমাকে বাড়িতে আইছো বাবা? আমাকে আর লজ্জা দিবেন না চাচা, অনেকদিন আপনাদের কোনো খোঁজ খবর রাখতে পারি না। তো চাচা, এবারে আমি আপনাদের এলাকায় নমিনেশন পাইতাছি। ভোটে জিতলে গ্রামে একটা ব্রিজ আর হাসপাতাল করে দেওয়ার ব্যবস্থা করব। আমার জানা মতে এলাকায় তো কোনো নদী আছে বলে মনে হয় না বাবা। তুমি ব্রিজ বানাবো কোথায়? চাচা, নদী নাই তো কি হয়েছে, প্রথমে নদী বানাবো, তারপরে ব্রিজ বানিয়ে দিব। তো চাচা, আমার জন্য দোয়া করবেন যাতে আমি নমিনেশন পাই।